স্বাগতম সবাইকে আমার রান্নাঘরে। আমি শুভ্রা। আজকে আমরা বানাবো ইলিশ বেগুন। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। আজকে বৃষ্টি হচ্ছিল বাইরে খুবই, তাই আমি বাজার থেকে একটা 800 সাইজের ইলিশ মাছ বাজার থেকেই কাটিয়ে এনে রেখেছিলাম। তারপর ইলিশ মাছে একটুখানি নুন, পরিমাণ মতন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে মাছটাকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর কড়াইতে তেল গরম করে ওতে মাছগুলো তুলে ভেজে নিয়েছিলাম। ওই তেলেই বেগুনগুলো ছেড়ে দিয়ে বেগুনগুলো একটু নুন হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তুলে নিয়েছিলাম। তারপর ওই তেলেই সামান্য একটুখানি 1 টেবিল স্পুনের মতন কালো জিরে, 7-8টার মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে চেড়ে ওতে 3টে আগে থেকে কেটে রাখা আলু ভেজে নেব। একটা বাটিতে আগে থেকেই আমি 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে জল দিয়ে ভালো করে গুলে রেখেছিলাম। ওটাকেই কড়াইতে দিয়ে নেড়ে নেব, আর তাতে একটু পরিমাণ মতো নুন দিয়ে তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। নেড়ে ছেড়ে ভালো করেই কড়াইতে ওলট পালট করেই নেড়ে নিতে হবে। দেখুন কি সুন্দর লাল লাল রঙটা এসে গেছে। তারপরেই এর ওপর আগে থেকেই ভেজে রাখা যে বেগুনগুলো ছিল সেগুলো দিয়ে নেড়ে চেড়ে নিয়ে তারপর একটু জল দিয়ে ভালো করে চাপা দিয়ে রেখে দেবো। ওই 5-7 মিনিটের মতো আলুটা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। তারপরে ঢাকনাটা খুলে আলুটা সেদ্ধ হয়ে গেছে কিনা দেখে মাছগুলো ঢেলে দেবো। ঢেলে দিয়ে 2 মিনিটের মতন রেখে দিই। তারপরেই তৈরি আমাদের ইলিশ বেগুন। ইলিশ বেগুনটা খেতে একদম দারুণ হয়েছিল। রেসিপিটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। ভিডিওটা পছন্দ হলে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন আর একটা শেয়ারও করে দেবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আবার একটা নতুন রেসিপি নিয়ে আমি শুভ্রা পরের ভিডিওতে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।